মুরগি ঝিমাচ্ছে, চুনা পায়খানা করছে। আপনি কি জানেন মুরগির কিডনির সমস্যা হলে মুরগি চুনা পায়খানা করে? আপনি কি জানেন মুরগির অতিরিক্ত ক্যালসিয়াম বা প্রোটিনযুক্ত খাবার খাওয়ালে মুরগি চুনা পায়খানা করে বা অনেক সমস্যায় আছে? বর্তমানে অনেক গরমের কারণে মুরগি চুনা পায়খানা করতে পারে। অনেকে বলেন, ভাই আমার মুরগি চুনা পায়খানা করতেছে, কি ওষুধ প্রয়োগ করব? কিন্তু বর্তমানে গরমকালে মুরগির অনেক কারণে চুনা পায়খানা করে। সেই বিষয়বস্তু আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো যেই কারণে আপনার মুরগি চুনা পায়খানা করতে পারে, যেই কারণে আপনার মুরগি ঝিমাবে, তো যেই কারণে আপনার মুরগি চুনা পায়খানা করে মারা যেতে পারে, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করব। তো তার আগে ছোট্ট করে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যে কোনো কারণে আপনাদের মুরগি চুনা পায়খানা করতে পারে। কিডনির সমস্যা বা হাইড্রেশনে ভোগা বা বিভিন্ন কারণে আপনার মুরগি চুনা পায়খানা করতে পারে। তো অনেকে বলেন হয়তো বা, ভাই যে আমার মুরগি চুনা পায়খানা করতেছে, আসলে কিসের জন্য করতেছে সেই রোগটা আগে নির্ণয় করতে হবে। তো তারপরে যদি আপনারা ওষুধ প্রয়োগ করেন তাহলে অবশ্যই সেটা কাজে দেবে। এবং তাছাড়া দেখা যাচ্ছে যে আপনার মুরগি কিডনি রোগে চুনা পায়খানা করতেছে, তো আপনি ডিহাইড্রেশন দিয়ে ভুগতেছে, আপনি সেই ওষুধটা প্রয়োগ করলেন, তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই আপনাদের মুরগি যে রোগে আক্রান্ত হয়েছে তো সেটা আগে নির্ণয় করতে হবে। তো তারপরে অবশ্যই আপনারা ওষুধ প্রয়োগ করলে 100% কাজ হবে ইনশাল্লাহ, এবং আপনাদের মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আপনাদের মুরগি অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার দেন, তাহলে আপনার মুরগি চুনা পায়খানা করতে পারে, মানে সাদা রঙের পায়খানা। এতে কোনো ভয়ের কারণ নেই। অতিরিক্ত পায়খানার সাথে ক্যালসিয়াম বের হলে সাদা রঙের পায়খানা করতে পারে, এতে আপনার মুরগি সমস্যা হবে না। প্রোটিনযুক্ত খাবারগুলো কি কি? যেমন মাছের শুটকি দেই বা সয়াবিন মিল দেই। আপনাদের মুরগি যদি ছেড়ে পালন করেন, আপনাদের মুরগি যদি কেঁচো যদি এগুলো খায়, তাহলে আপনার মুরগির চুনা পায়খানা করতে পারে। বা এমন অনেকেই খাবার আছে যে খাবারগুলো ক্যালসিয়াম বা প্রোটিনযুক্ত, যে খাবারগুলো খেলে মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, কিন্তু চুনের মতো পায়খানা করবে। এতে ভয় পাওয়ার কারণ নেই, এতে আপনার মুরগি সমস্যা হবে না। কিন্তু বর্তমানে গরমকাল, মানে পানি শূন্যতার অভাবে ভোগে, আপনার মুরগি হালকা চুনের মতো পায়খানা করবে। এতে আপনার মুরগি বড় রোগে আক্রান্ত হতে পারে। তাই বারবার বলছি, অতিরিক্ত গরমে মুরগির ডিহাইড্রেশনে ভুগতে দেওয়া যাবে না। যদি আপনার মুরগি পানি শূন্যতায় ভোগে, আপনার মুরগি গাম্ভীর্য রোগে আক্রান্ত হতে পারে, আপনার মুরগি অনেক বেশি মারা যেতে পারে। তাই অবশ্যই আপনার মুরগির দুপুরবেলায় আপনার মুরগিকে স্যালাইন দিবেন, হাইড্রোসল এই ওষুধটা দিতে পারেন, র্যানাসি দিতে পারেন, বা যে স্যালাইনগুলো দিলে আপনার মুরগি পানি শূন্যতায় ভুগবে না, তো সেই স্যালাইনগুলো আপনারা দিতে পারেন। আপনার মুরগি যদি দাঁড়িয়ে ঝিমায়, আপনার মুরগি যদি মলদ্বারে মল লেগে থাকে, আপনার মুরগি চুনের মতো পায়খানা করছে, তাহলে বুঝবেন আপনার মুরগি গাম্ভীর্য রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। যদি আপনার মুরগি গাম্ভীর্য রোগে আক্রান্ত হয়, তাহলে এই ওষুধটা দিবেন, এই ওষুধগুলো দিবেন। সেটা হলো প্রচুর পরিমাণ স্যালাইন দিবেন, ইলেকট্রোলাইট স্যালাইন, তারপর আপনার র্যানাসি বা আপনার বিভিন্ন ধরনের যে বাজারে যে স্যালাইনগুলো পাওয়া যায়, তো এই স্যালাইনগুলো দিতে পারেন। আর আপনারা কিডনির ওষুধটা দিবেন। কিডনির ওষুধটা যখন দিবেন, মানে গাম্ভীর্য রোগে যদি মুরগি আপনার আক্রান্ত হয়, তাহলে আপনার কিডনিতে সমস্যা হয়। এর সাথে আপনারা অবশ্যই লাইসোভিট দিবেন, কারণ লাইসোভিটটা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। অ্যাম্প্লোভেট এই ওষুধটা দিবেন, তাতে আপনার মুরগি কাজ দ্রুত করবে, ভালো থাকবে। এবং গাম্ভীর্য রোগ যদি আপনাদের মুরগি হয়েও যায়, তাহলে দেখবেন যে দাঁড়িয়ে ঝিমাবে এবং পানি খেতে চাইবে না, এবং খাবার খেতে অনীহা প্রকাশ করবে। এবং প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু জেনে থাকি যে চুনা পায়খানা হওয়ার কারণ, যদি আমরা মুরগিকে অনেক সময় বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মুরগি আপনার কিডনি রোগের কারণে আপনার চুনা পায়খানা করতে পারে। তো অবশ্যই আপনারা সব সময় যাতে আমরা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার না করি। দেখা গেল যে আমরা হালকা পাতলা ওষুধ দিয়ে আমরা সারার চেষ্টা করব, যদি না হয় তারপর আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার চিন্তা ভাবনা করব। এবং বর্তমানে যে গরম, তো সেই গরমে আপনারা কি করবেন, যে বেশি স্যালাইন দিবেন। আর তারপর আপনারা যে মাঝে মধ্যে কিডনির ওষুধটা দিতে পারেন, কারণ কিডনির ওষুধ দিলে আপনার মুরগির ওই চুনা পায়খানা রোগটি আর হবে না।
এবং যদি আপনাদের মুরগি গাম্বুরা রোগটি আক্রমণ করে হয়ে থাকে, যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এমপ্লোভেট যে ওষুধটা রয়েছে, তো এই ওষুধটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের মুরগি দ্রুত সুস্থ হবে। তো যদি আপনাদের মুরগি গাম্বুরা রোগটি হয়ে থাকে তাহলে আপনারা এমপ্লোভেট এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন, তাতে করে আপনাদের মুরগি গাম্বুরা রোগ থেকে দ্রুত সুস্থ হবে এবং ভালো থাকবে। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটি বাড়াতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে যাচ্ছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ মাসুদ রানা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।